আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিন্তু অনেকেই বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করে থাকি, যার জন্য কিন্তু আমাদের একটা বিটগেট অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি বিটগেট অ্যাকাউন্ট খুলবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বিটগেট অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্টে আপনারা চলে আসবেন হচ্ছে আপনাদের প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পর এখানে সার্চে লিখে দিবেন বিটগেট এক্সচেঞ্জ লেখার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপটি চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে লেখা আছে ওয়েলকাম টু বিটগেট। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে যে পারমিশন যাবে সেগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড নামে একটা অপশন আছে। তো গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে। এখানে একটা আছে ইন্টার ইওর ইমেল আর নিচে আছে পাসওয়ার্ড। তো এই দুইটা আপনাকে দিতে হবে। আপনারা যে কোনো একটা ভ্যালিড ইমেল দিয়ে দিবেন, অর্থাৎ জিমেল, যেটা আপনাদের ফোনে লগ ইন করা থাকে এবং সচরাচর ইউজ করে থাকেন। তো আমি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো ইমেল আর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু আপনাদের টিক মার্ক করে দিতে হবে। তো আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এখানে একটা ক্যাপচা চলে আসবে। এই ক্যাপচা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। ক্যাপচাটা কিভাবে পূরণ করবেন সেটা বলে দিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে একটা ইমোজি আছে। প্রথম ইমোজিটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নিলাম। তারপরে কিন্তু দ্বিতীয় ইমোজি আছে সেরকমটা সিলেক্ট করে নেবেন। তারপরে তৃতীয়টা যেরকম আছে সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনার ভেরিফিকেশনটা কনফার্ম হয়ে যাবে। এখন আপনি যে জিমেলটা দিয়েছেন সেখানে কিন্তু একটা 6 ডিজিটের একটা কোড যাবে। সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে। অনেকের আছে যাদের কোড যায় না, যাদের কোড যাবে না তারা অবশ্যই ভিপিএন ইউজ করে নেবেন। ভিপিএন ইউজ করলে কিন্তু আপনাদের কোডটা চলে আসবে এবং কোডটা চলে আসার পর কিন্তু আপনারা ভিপিএনটা অফ করে দিতে পারবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। আমি এখন এটা দেব না, লেটার করে দিলাম, অর্থাৎ পরে দিব, পরে এটা সেট করে নিব। তো এখানে কিন্তু আরও একটা অপশন চলে আসছে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানে কিন্তু ভেরিফাই নাও এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে কী দিতে হবে সেটা দেখে নেন। অ্যাকাউন্টের উপরে পার্কস যেগুলো আছে সেগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। নিচে কিন্তু আপনাকে ভেরিফাই করার জন্য গভর্নমেন্ট ইস্যু ডকুমেন্ট লাগবে, ফেস রিকগনাইজেশন ভেরিফাই লাগবে, আর এটা এস্টিমেট রিভিউ টাইম হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। তো আমরা এখন ভেরিফাইতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে কিন্তু দেখতে পাচ্ছেন কান্ট্রি, আমার কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। নিচে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, ইস্যু কান্ট্রি রিলিজিয়ন, এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আইডি টাইপ, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আপনার যেটা আছে সেটা দিয়ে করে নিতে পারেন। তো আমি আমার আইডি কার্ড দিয়ে করে নিচ্ছি। আইডি কার্ড দিয়ে দিলাম, এটাই সব থেকে সহজ। এরপর নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা অপশন চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ইউনাইটেড স্টেট থেকে না হন, আমরা তো বাংলাদেশ থেকে ক্রিয়েট করতেছি, তাই উপরেরটা সিলেক্ট করে নেবেন। তো আমি উপরেরটা সিলেক্ট করে নিলাম। নিচে কন্টিনিউ অপশন ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কী দিতে হবে, আইডেন্টিটি ডকুমেন্ট আর আপনার একটা সেলফি, অর্থাৎ আপনার ছবি নিবে। তো এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ যেটা আছে সেটার কিন্তু একটা ছবি চাচ্ছে। তো আমি ছবিটি দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবি চাচ্ছে, সেটাও দিয়ে দিবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার আইডেন্টিটি সাবমিট করার পর এবং আমার ফেস ভেরিফিকেশন করার পর এখানে কিন্তু একটা লেখা চলে আসছে। এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশন আন্ডার রিভিউ। তারা কিন্তু এখন রিভিউ করবে, রিভিউ করার পর দেখবে। তো নিচে যে কনফার্ম অপশন আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন, লেটার করে দিবেন এখান থেকে। তো এরপর আপনারা কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা, সেটার জন্য দেখুন এখানে উপরে কিন্তু একটা অপশন আছে, এই যে
সরি, ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এখানে কিন্তু একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, তো এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কিন্তু এই জামাটা দেখতে পাচ্ছেন আনভেরিফাইড, এটা কিন্তু রিভিউতে আছে। এটা যখন রিভিউ করা হয়ে যাবে তখন কিন্তু এইখানে ভেরিফাইড লেখা চলে আসবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, কিভাবে একটি বিটগেট অ্যাকাউন্ট খুলবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।